আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার কাফনের মধ্যে ধরে যখন টান দিয়েছেন, সাথে সাথে সুরের হাত ধরে ফেলেছে। কিরে তুই কামড়া করতেছ কি? তোরে আমি অগ্রিম টাকা দিলাম, তুই কেন রে গভীর রাত্রে আসে আমার কাফনের কাপড় ধরে টান দিবি? দুনিয়ার জগতে কোনো মানুষ আমার ইজ্জত দেখে না, তুই আমার ইজ্জত দেখতে চাইতেছস? আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কথা শুনিয়া চুর একদম স্তব্ধ হয়ে গেছে। হুজুর না মইরা গেছে, হন্দি কবরের মধ্যে হুজুরে জীবিত। চুরের জবান দিয়া কোনো কথা আসে না। গভীর রাত্রে যদি কবরের কোনো মানুষ আমার ঠ্যাঙ্গের মধ্যে তারা টান দেয়, বলেন তো উপায় আছে? আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে একটি কথা বলেছেন, এরে চুর, জান্নাতি মানুষ হইয়া কেন রে তুই জাহান্নামের কাজ করো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদার নারী পুরুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা নেককার, যারা ভালো মানুষ, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও এবং তাদের বন্ধু হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে, যদি আপনি ভালো মানুষের লগে চলেন তাহলে ভালো পরামর্শ পাবেন। আর যদি কোনো ব্যক্তি যারা সিগারেট খায়, বিড়ি খায়, তাদের সঙ্গে যদি সিগারেট খায় না, বিড়ি খায় না এমন লোক যদি যারা সিগারেট খোরের সঙ্গে চলে, একদিন না একদিন সে সিগারেট খাওয়া শিখে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে। কোনো ব্যক্তি যদি জীবনে কোনোদিন গাঞ্জা খায় নাই, সে যদি গাঞ্জাখোরদের সঙ্গে চলাফেরা করে, হেও একদিন গাঞ্জাখোর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি চোরের সঙ্গে চলাফেরা করে, কিন্তু সে চুরি করে নাই, কিন্তু চোরের সঙ্গে তার বন্ধুত্ব, একদিন সেও চুরি শিক্ষা লাগবে। এই জন্য আল্লাহ সুন্দরভাবে বলছেন যে তোমরা নেককার যারা ভালো মানুষ তাদের সঙ্গে চলাফেরা করো। তাহলে আজকের সবকে আমরা পাইলাম আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এবং ভালো মানুষ যারা, নেককার বান্দা যারা, তাদের সঙ্গে আমরা চলবো। যারা বদকার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক, যদি আমরা যে নেককারের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে নেককারের সঙ্গে আমাদের হাসর হবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, মা তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, যার সাথে যার সম্পর্ক, হাসরের ময়দানও তার সাথে তার সম্পর্ক হবে। দুনিয়াতে যদি আমার হক্কানি আলেম উলামাদের সঙ্গে আমার সম্পর্ক হয়, তাহলে হাসরের ময়দানে আলেম উলামাদের সঙ্গেই আমাদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আমরা যদি নেককার ব্যক্তিদের সঙ্গে চলি, তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারি, তাহলে আমি দুনিয়া তো সফল, আখিরাত তো সফল। আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহর ওলি ছিলেন আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। নাম কি বলেন তো? বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। ওনার জমানায় অনেক বড় হুজুর এবং অনেক বড় পীর সাহেব, মানুষে ওনাকে অনেক সম্মান দেয়। উনি বার্ধক্য বয়স, এমন সময় উনি ঘরের বারিন্দার এক কোণার মধ্যে বসে আছেন, রাস্তার পার্শ্বে বসে আছেন। রাস্তা দিয়া এক যুবক যাইতেছে। আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ডাক দিছেন, যুবক এদিকে আসো। পুলিশে ডাক দিলে না, মানুষের দূর মারে। হুজুরে ডাক দিলে দূর দেয় না। আরে হুজুরে আমার ডাক দিছে, আল্লাহর ওলি ডাক দিছে আমাকে, আমি না যাই কেমন? তো ভিতরে ভিতরে যুবক কিন্তু বই পাইতেছে, কি কারণে যেন হুজুর আমার ডাক দিছে। হুজুরের সামনে গেলেন, হুজুর ভালো আছেন নি? সালাম আনি দিলেন। হুজুরে সালাম দেওয়ার পরে বলতেছেন, হুজুর আমার কিসের জন্য ডাকছেন? পরে বলতেছে, বাবা তুমি কি কাজ করো? তো হুজুরের সঙ্গে তো মিথ্যা কথা বলা যায় না। সে বলতেছে, হুজুর আমি যে কোনো একটা কাজ করি। না বলো না, তুমি কি কাজ করো? হুজুর আমি যে কাজ করি এই কাজ আপনার কাছে বলা যাবে না, আপনার কাছে এই কাজ বলা যাবে না। তো বলতেছেন যে তুমি কি কাজ করো এটা শুনবার জন্যই আমি তোমাকে ডেকে আনছি। তোমাকে ডেকে আনছি, তুমি বলতে হবে। তো বলে, হুজুর আমি তো বেশি ভালো কাজ করি না, অক্ষরে জঘন্য কাজ করি। হ্যাঁ বলো, তুমি জঘন্য কাজ কি করো বলো আমার কাছে। তখন বলতেছে, হুজুর আমি কাফন চুরি করি, কাফন চুরি করি। কেমন লোক, হ্যাঁ? হুজুরে বলতে আছে, তুমি কাফন কিভাবে চুরি করো? দিনের বেলা যখন মানুষের মাটি দিয়ে আসে, আমি গভীর রাত্রে
কবরটা খুইদা ওই লাশটারে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড় খুললে নিয়ে আসি, এগুলা যৌতুক করে আমি বিক্রি করি। এই দিয়ে হইল আমার ব্যবসা, কাফন চুরি। নাউজুবিল্লাহ বলে। তো হুজুরে বলতে আছে, আরে তোর তো বাপ বালা, তুই তো আমি মরলো আমার কাপড় তুই চুরি করিস, তো তুই কাফন চুরি করিস না, নে তুই কাফনের কাপড় যত দাম একটা ডাবল তোর আমি দিয়ে গেল, সাবধান তুই কিন্তু আমার কাফনের কাপড়টা চুরি করিস না। আর হুজুরে জানে সুরের শুনে না ধর্মের কাহিনী, সুরের কোনো ধর্ম নেই। হুজুরে তারে ডাবল টাকা দিয়ে গেছে। কাফন চুরি বলতেছে, মাশাআল্লাহ হুজুরে তো অনেক ভালো, আমার অগ্রিম টাকা দিয়ে দিল। তো ঠিকই কিছুদিন পরে আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মাশউকে হাকিকি আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তখন চোর হুজুরের মরণের খবর পাইয়া মনে মনে ভাবতেছে, হুজুরের যে ভালো মানুষ, অগ্রিম টাকা ডাবল টাকা আমাকে দিয়ে গেছে, তো হুজুরের জানাজার মধ্যে শরীক না হয়, আমি মরলে আমার জাগো, হুজুরের জানাজার মধ্যে শরীক। এই সুরে হুজুরে জানাজার মধ্যে শরীক হইলেন, জানাজা পড়লেন। পরে মনে মনে ভাবলেন, হুজুরের কবরে এক মুঠ মাটিও দিয়েছে, কবরের মধ্যে মাটি দিলেন, হুজুরে অন্ধকার কবরে শুয়ে গেলেন। আর এদিক দিয়ে সুরে সবসময় তার মানুষ মরে না, এক সপ্তাহ পরে মাসে একজন, মাসে দুইজন, অথবা 2 মাস পরে একজন মরে। তখন বলতেছেন, যে কাজ করে আমার অভ্যস্ত, এখন কি করি, রাত্রে ঘুম আসে না, ও 2 মাস আগে যে কাপড় চুরি করছিলাম আর তো নাই, হুজুরের কাপড় নাই, কেমনে চুরি করি। তখন সে নিজে নিজে ভাবতেছে, হুজুর তো আমার টাকা দিয়ে গেছে, হুজুরের কাপড়টা যদি চুরি করি, এটা আমার কাছে জুলুম হইব। তখন এরা বিবেকে বাধা দেয়, আর সুরের বিবেক শেষ হয়। কিছুক্ষণ পরে হুজুর মরে গেছে, হুজুরে অগ্রিম টাকা দিয়ে গেছে, হুজুরের জানাজাতে শরীক হইছে, আমার কাফনের পর টাইম না বিক্রি। গভীর রাত্রে কবরস্থানে গেলেন, কবর খুদিয়া হুজুরের কাফনের কাপড়টা ধরে টান দিচ্ছে আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই কথাটা আপনাদের বিশ্বাস করতে হবে, যারা আল্লাহর ওলি তারা কবরে জীবিত থাকে, সমস্ত নবীগণ কবরে জীবিত থাকে, সমস্ত সাহাবাই কেরাম কবরে জীবিত, কিন্তু আমরা তা বুঝি না। আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওনার কাফনের কাপড়ের মধ্যে ধরে যখন টান দিয়েছে, আমি সাথে সাথে সুরের হাত ধরে ফেলেছে। কিরে তুই কামড়া করতেছ কি, তোরে আমি অগ্রিম টাকা দিলাম, তুই কেন রে গভীর রাত্রে আসে আমার কাফনের কাপড় ধরে টান দিবি? দুনিয়ার জগতে কোনো মানুষ আমার ইজ্জত দেখে না, তুই আমার ইজ্জত দেখতে চাইতেছস। আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কথা শুনিয়া চোর একদম স্তব্ধ হয়ে গেছে, হুজুর না মইরা গেছে, হন্দি কবরের মধ্যে হুজুরে জীবিত। চোরের জবান দিয়ে কোনো কথা আসে না। গভীর রাত্রে যদি কবরের কোনো মানুষ আমার ঠ্যাঙ্গের মধ্যে যারা টান দেয়, বলেন তো উপায় আছে? আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে একটি কথা বলেছেন, রে চোর, জান্নাতি মানুষ হইয়া কেন রে তুই জাহান্নামের কাজ করো? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বাকরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, রে যুবক, তুমি জান্নাতি মানুষ হইয়া কেন তুমি জাহান্নামের কাজ করো? কথাটা বুঝছেন নি? তুমি বেহেশতি মানুষ হইয়া
কেন তুমি দুজকের কাজ করো? সূরের জবান তখন বলছে, হুজুর কি বলেন? আমি এমন একটা কাজ করে কাফন চুরি করি, আমার মতো নিকৃষ্ট মানুষটা এই জগৎ আর নাই গো। এত নিম্ন স্তর কাজ দুনিয়ার কোন মানুষ করে না। কাফন চুরি করি আমি কিভাবে জান্নাতের মালিক হইলাম, জান্নাতের মানুষ হইলাম? আমি কিভাবে জান্নাতি হইলাম? আমি তো নিকৃষ্ট কাজ করে আমি জান্নাতে কিভাবে হইলাম? আল্লামা বাকাবিল্লাহ ডাকতে বলেন, তুমি কি আমার জানাজার মধ্যে শরীক হইছনি? জি হুজুর, আপনার জানাজার নামাজ আমি শরীক হয়েছি। আল্লাহর পক্ষ থেকে আমাকে ঘোষণা দিয়েছেন, বাকাবিল্লাহর জানাজার মধ্যে যারা যারা শরীক হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতি মেহমান বলে ঘোষণা দিয়েছে। সহবতে সলেহ তোরা সে লহিকুনাত, সহবতে দলে তোরা দলে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतराद सद साले तो आत भी दिया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লামা বাকাবিল্লাহর কথা শুনিয়া চোরের চোখের পানি গুলো ছেড়ে দেয়, কান্দার বলে, হুজুর আমাকে তওবা করেন, আমি আপনার হাত ধরে আমি তওবা করলাম, যতদিন দুনিয়াতে পয়সা থাকবো আর কোনোদিন চুরি করব না। এই চোর আল্লাহর ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে এমন তওবা করেছে, মরণকালে আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গে